বন্ধুগণ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মনেই প্রশ্ন জাগে। কিন্তু আজকের এই প্রশ্নটি করেছেন আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য শেফালী ঘোষ। তিনি প্রশ্ন করেছিলেন, দীক্ষা নেওয়ার পর কেনই অনেকে বলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত নয়। আচ্ছা, এটি কি সত্যি ধর্মের নিয়ম, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক কারণ আছে? যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি পাপ হয়, নাকি এর আসল অর্থ অন্য কিছু? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি বলেছিলেন? মা সারদা দেবী কি শিক্ষা দিয়েছিলেন? আর শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই বিষয়ে কি নির্দেশ আছে? আজ সবচেয়ে বড় কথা, এটা কি শুধু একটা প্রথা, নাকি এর পেছনে মনের বিজ্ঞান কাজ করে? আজ আমরা ঠাকুর, মা ও গীতার শিক্ষার আলোকে খুব সহজভাবে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন নিয়মের আসল উদ্দেশ্যটা কি। কিন্তু সবার প্রথমে আমরা জানব দীক্ষার প্রকৃত অর্থ কি। প্রথমেই বুঝতে হবে, দীক্ষা মানে শুধু একটি মন্ত্র পাওয়া নয়। দীক্ষা মানে নিজের জীবনের একটি নতুন পথের শুরু। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন্ত্র শুধু শব্দ নয়, তার মধ্যে শক্তি আছে। দীক্ষার সময় গুরু শুধু মন্ত্র দেন না, তিনি শিষ্যের জীবনে ঈশ্বরের পথে চলার একটি বীজ রোপণ করেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, দীক্ষা নেওয়ার পর মানুষের জীবন ধীরে ধীরে পবিত্র হওয়া উচিত। এর অর্থ এই নয় যে একদিনেই সব বদলে যাবে, বরং ধীরে ধীরে চিন্তা বদলাবে, অভ্যাস বদলাবে, মন শান্ত হবে। দীক্ষা মানে নিজের মনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া। আচ্ছা, এবার আমরা জানব খাবারের সঙ্গে মনের সম্পর্ক কি। খাবারের সঙ্গে আধ্যাত্মিক জীবনের সম্পর্ক কি? ঠাকুর বলতেন, যেমন অন্ন তেমন মন। অর্থাৎ আমরা যাই খাই তা শুধু শরীর তৈরি করে না, মনকেও প্রভাবিত করে। যে পরিবেশে খাবার তৈরি হয়, সেই পরিবেশের ভাবও তার মধ্যে থাকে। শ্রাদ্ধের সময় বাড়ির পরিবেশ কেমন থাকে? শোকের পরিবেশ, বিচ্ছেদের বেদনা, কষ্টের অনুভূতি। এই অনুভূতিগুলো শুধু সূক্ষ্মভাবে মানুষের মনকে স্পর্শ করে। আধ্যাত্মিক পথে যারা চলেন তাদের মন ধীরে ধীরে সংবেদনশীল হয়ে যায়, তাই তাদের একটু সাবধানে চলতে বলা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, খাবার 3 রকমের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে খাবার মনকে শান্ত করে সেটা সাত্ত্বিক, যে খাবার মনকে অস্থির করে সেটা রাজসিক, যে খাবার মনকে ভারী করে সেটা তামসিক। একজন সাধকের যতটা সম্ভব সাত্ত্বিক পথে চলতে বলা হয়। এবার তৃতীয়, নিয়মের আসল উদ্দেশ্য। এখন একটা বড় সত্য বুঝতে হবে, এই নিয়ম কাউকে ছোট করার জন্য নয়, এটা কারোর বাড়ির খাবার খারাপ বলার জন্য নয়, এটা শুধু সাধকের মনকে রক্ষা করার জন্য। ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলতেন, ছোট গাছকে বেড়া দিতে হয়, কারণ গাছ তখন নরম থাকে। যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যখন গাছ বড় হয়ে যায় তখন আর বেড়ার দরকার হয় না। সাধকের জীবনও তেমন। শুরুর দিকে নিয়ম বেশি থাকে, মন শক্ত হয়ে গেলে নিয়ম কমে যায়। আসুন এবার আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন এই বিষয়ে। সেই মায়ের শিক্ষা ছিল খুবই সরল এবং গভীর। তিনি কখনো জটিল ধর্ম শেখাননি,
তিনি কখনো ভয় দেখিয়ে ভক্তি শেখাননি। তিনি ভালোবাসা দিয়ে মানুষকে ঈশ্বরের পথে নিয়ে গেছেন। শ্রী শ্রী মা বলতেন, ভক্তি থাকলে সব ঠিক হয়ে যায়। এই কথার মধ্যে খুব বড় সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় নিয়ম নিয়ে এত চিন্তা করি যে ঈশ্বরের কথা ভুলেই যাই। কি খাবো, কি খাবো না, এটা করব, ওটা করব না, এই সব নিয়ে এত ভাবি যে ভক্তির মূল জিনিসটাই হারিয়ে যায়। মা আমাদের শিখিয়েছেন, নিয়মের চেয়ে ভক্তি বড়। আরেকটা অমূল্য শিক্ষা মা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কাউকে ঘৃণা করবে না, সবাই তোমার আপন। এই শিক্ষার সঙ্গে আমাদের আজকের বিষয়ে খুব গভীর সম্পর্ক আছে। যদি কেউ সাধ্য বাড়িতে খেতে না চায়, তা তার ব্যক্তিগত সাধনার নিয়ম, কিন্তু তার জন্য যেন কারুর মন কষ্ট না পায়, কারুর প্রতি অবজ্ঞা না আসে। কারণ মা শিখিয়েছেন, ধর্ম কখনো মানুষের মন ভাঙতে শেখায় না, ধর্ম মানুষের মন জোড়া লাগাতে শেখায়। এখন একটা বাস্তব প্রশ্ন করি, যদি কোনো পরিস্থিতিতে খেতেই হয়, যদি এমন হয় না খেলে বাড়ির লোক কষ্ট পাবেন, তাহলে কি করবেন? খুব সহজ পথ দেখিয়েছিলেন আমাদের শ্রী শ্রী মা। তিনি বলতেন, সব ঈশ্বরকে সমর্পণ করে দাও। অর্থাৎ খাওয়ার আগে মনে মনে ঈশ্বরকে বলুন, হে ঠাকুর, এই অন্ন তোমার প্রসাদ, তোমাকেই অর্পণ করে আমি গ্রহণ করছি। এই ভাব নিয়ে খেলে মন পবিত্র থাকে। শ্রী শ্রী মা আরো বলেছিলেন, মনটাই আসল, মন ঠিক থাকলে সব ঠিক। মানে যদি মনে ভক্তি থাকে, তাহলে বাইরের জিনিস ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাই মা কখনো কঠোর নিষেধের পথ দেখাননি, তিনি ভালোবাসার পথ দেখিয়েছিলেন। তিনি সহজ পথ দেখিয়েছেন। তিনি মায়ের মতো করে বলেছেন, ধীরে ধীরে এগিয়ে যাও। আসুন এবার আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এ বিষয়ে কি বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব নিজের জীবনে যা শিখিয়েছিলেন, নিজেও তা পালন করতেন। তিনি শুধু কথা বলেননি, তিনি করে দেখিয়েছিলেন। খাবারের বিষয়ে তিনি খুব সচেতন ছিলেন, কারণ তিনি মানুষের মনে সূক্ষ্ম প্রভাব বুঝতেন। তিনি বলতেন, যে রান্না করে তার ভাব খাবারের মধ্যে পড়ে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর মধ্যে গভীর সত্য আছে। ভাবুন, একজন মানুষ যদি ভালোবাসা দিয়ে রান্না করেন, আরেকজন যদি রাগ বা বিরক্তি নিয়ে রান্না করেন, দুটো কি একরকম হবে? বাইরে দেখতে এক হতে পারে, কিন্তু সূক্ষ্ম স্তরে পার্থক্য আছে। ঠাকুর সেই সূক্ষ্ম পার্থক্য অনুভব করতেন, তাই তিনি সব জায়গায় খেতেন না। তিনি ভক্তদের বাড়িতে খেতে ভালোবাসতেন, কারণ সেখানে ভক্তি ছিল, সেখানে ঈশ্বরের নাম ছিল, সেখানে আন্তরিকতা ছিল। এখান থেকে আমরা কি শিখব? আমরা কিন্তু ঠাকুর নই, আমরা সব অনুভব করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যতটা সম্ভব পবিত্র ভাব নিয়ে জীবন কাটাতে। ঠাকুর আমাদের ভয় দেখাতে চাননি, তিনি শুধু সচেতন হতে বলেছেন। তিনি বলতে চেয়েছেন, মনকে যতটা সম্ভব ভালো দিকে রাখো। আর একটা বড় শিক্ষা এখানে আছে, তিনি কখনো কাউকে অপমান করেননি। তিনি বলেননি, তোমার বাড়ির খাবার খারাপ। তিনি শুধু নিজের সাধনার জন্য সতর্ক ছিলেন। এটাই সাধকের পথ, নিজেকে ঠিক করা,
অন্যকে বিচার না করা। এবার গীতার আলোকে খাদ্যের আধ্যাত্মিক ব্যাখ্যা। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। ভগবদ গীতায় 17 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ খাদ্য সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে খাদ্য মানুষের আয়ু বাড়ায়, মনকে শান্ত করে, শরীরে শক্তি দেয়, স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদয়ে আনন্দ আনে, সেই খাদ্য সাত্ত্বিক। এর মানে কি? এর মানে এই যে খাদ্য শুধু পেট ভরানোর জন্য নয়, খাদ্য মানুষের শরীর, মন এবং চেতনাকে প্রভাবিত করে। গীতায় আরও বলা হয়েছে যে খাদ্য অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক, অতিরিক্ত নোনতা, অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে, সেগুলো রাজসিক। এই ধরনের খাদ্য মনকে অস্থির করে। আর যে খাদ্য বাসি, রসহীন, অপবিত্র বা অশুদ্ধ পরিবেশে তৈরি, সেগুলো তামসিক। এই ধরনের খাদ্য মনকে ভারী করে দেয়। এখন এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। গীতা শুধু খাবারের স্বাদের কথা বলেননি, গীতা খাবারের প্রভাবের কথা বলেছে। একজন সাধকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? মন। কারণ মন শান্ত না হলে জপ হয় না, মন স্থির না হলে ধ্যান হয় না, মন পরিষ্কার না হলে ঈশ্বরের অনুভূতি আসে না। তাই গীতায় বলেছে যে খাদ্য মনকে শান্ত করে সেই খাদ্য গ্রহণ করা উচিত। এখন প্রশ্ন আসতেই পারে, শ্রাদ্ধের অন্ন কেন অনেক সময় এড়াতে বলা হয়? কারণ সেখানে খাদ্যের সঙ্গে একটি শোকের পরিবেশ জড়িত থাকে। গীতা আমাদের শিখিয়েছে মানুষের মন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তাই সাধকদের বলা হয় যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করো। আর একটা বড় শিক্ষা এখানে আছে, গীতা কখনো বলেনি এই খাবার খেলে তুমি খারাপ মানুষ। গীতা শুধু বলেছে যদি তুমি আধ্যাত্মিক পথে দ্রুত এগোতে চাও, তাহলে তোমার জীবনকে একটু শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এটা নিষেধ নয়, এটা নিজের উন্নতির জন্য একটি পথ। ঠিক যেমন একজন রোগী সুস্থ হওয়ার জন্য কিছু খাবার এড়িয়ে চলে, এটা শাস্তি নয়, এটা সুস্থতার জন্য। ঠিক তেমনি একজন সাধক মনকে সুস্থ রাখার জন্য কিছু নিয়ম মানেন। এখানে আরেকটি বড় শিক্ষা আছে, গীতা আমাদের ভয় দেখায় না, গীতা আমাদের বোঝায়। গীতা বলে জ্ঞান দিয়ে নিজেকে উন্নত করো। তাই যদি কখনো কোনো কারণে এই নিয়ম পালন না করা যায়, তাহলে নিজেকে দোষী ভাবার দরকার নেই, বরং চেষ্টা করতে হবে পরের দিন আরও সচেতন হয়ে যেতে হবে। আধ্যাত্মিক জীবন মানে ধীরে ধীরে উন্নতি, একদিনে পূর্ণতা আসে না। তাই গীতার আসল শিক্ষা হলো খাদ্য পবিত্র রাখো, মন পবিত্র রাখো, চিন্তা পবিত্র রাখো। কারণ মন পবিত্র হলে জীবন নিজেই পবিত্র হয়ে যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আসল শিক্ষা কি? এই নিয়মের মূল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো মনকে নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে শুধু কিছু নিয়ম পালন করা, কিন্তু ঠাকুর শিখিয়েছেন নিয়মের উদ্দেশ্য মনকে তৈরি করা। বাইরের শৃঙ্খলা ভেতরে শক্তি তৈরি করে। যেমন একজন ছাত্র যদি নিয়ম করে পড়াশোনা করে, তাহলে তার মনোযোগ বাড়ে। ঠিক তেমনি একজন সাধক যদি নিয়ম মানেন, তাহলে তার মন ধীরে ধীরে স্থির হয়। কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে, নিয়ম যেন অহংকার না হয়ে যায়। যেন এমন না হয় আমি নিয়ম মানি তাই আমি বড়। এই ভাবনা এলেই সব নষ্ট হয়ে যায়। ঠাকুর বলতেন ঈশ্বর মন দেখেন, বাহির দেখেন না। এই কথার অর্থ খুব গভীর।
ঈশ্বর দেখেন আপনার ভেতর কতটা সরলতা আছে, কতটা সত্যতা আছে, কতটা ভালোবাসা আছে। আপনি কি খেলেন সেটা দ্বিতীয়, আপনার মন কেমন সেটাই প্রথম। তাই যদি কখনো ভুল হয়ে যায়, নিজেকে দোষ দেবেন না, ঈশ্বরের কাছে বলবেন, আমাকে ঠিক পথে চালাও। এই সরলতাই আসল ভক্তি। শেষে ঠাকুরের একটি শিক্ষা মনে রাখুন, ধর্মের উদ্দেশ্য মানুষকে ছোট করা না, ধর্মের উদ্দেশ্য মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। তাই নিয়ম মানবেন শান্ত মনে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, ভয় নিয়ে নয়। স্বামী বিবেকানন্দ সবসময় একটি কথা বলতেন, মানুষের শরীর, মন এবং আত্মা একে অপরের সঙ্গে যুক্ত। তাই জীবনকে ঠিক করতে হলে সব দিকেই সচেতন হতে হবে। স্বামীজি বলেছিলেন, শুদ্ধ আহার শুদ্ধ মন তৈরি করে। তিনি কখনো অন্ধ নিয়ম মানতে বলেননি, তিনি সবসময় যুক্তি দিয়ে ধর্ম বোঝাতে বলেছিলেন। তিনি বলতেন, ধর্ম মানে শুধু বাইরের কিছু করা নয়, ধর্ম মানে নিজের ভেতরকে শক্ত করা। তিনি আরও বলেছিলেন, যে জিনিস তোমাকে দুর্বল করে সেটা ত্যাগ করো। এখন এখানে একটা প্রশ্ন আসে, খাবারের সঙ্গে দুর্বলতার কি সম্পর্ক? স্বামীজি এখানে বোঝাতে চেয়েছিলেন, যে অভ্যেস মনকে অস্থির করে, যে অভ্যেস মনকে নিজের দিকে টানে, যে অভ্যেস আত্মসংযম কমায়, সেগুলো ধীরে ধীরে ছেড়ে দিতে হয়। কারণ আধ্যাত্মিক পথ হলো শক্তির পথ। তিনি বলতেন, তুমি দুর্বল নও, তুমি শক্তির সন্তান। তাই একজন সাধকের জীবনেও শক্তি দরকার। এই শক্তি আসে শুদ্ধ চিন্তা থেকে, শুদ্ধ আচরণ থেকে, শুদ্ধ ভক্তি থেকে, শুদ্ধ খাদ্য থেকে। স্বামীজি আরেকটি বড় শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, বাইরের নিয়মের চেয়ে ভেতরের সততা বড়। মানে, যদি কেউ বাইরের নিয়ম মেনে চলে কিন্তু ভেতরে অহংকার থাকে, তাহলে তাতে আধ্যাত্মিক উন্নতি হয় না। আবার যদি কেউ সরল মনে ঈশ্বরকে ভালোবাসে, তাহলে সে দ্রুত এগিয়ে যায়। তাই স্বামীজির শিক্ষা হলো, নিয়ম মানো, কিন্তু নিয়মের দাস হও না। নিয়ম যেন তোমাকে শক্ত করে, ভীত না করে। আর একটা খুব সুন্দর শিক্ষা তিনি দিয়েছিলেন। তিনি বলতেন, ধীরে ধীরে নিজেকে উন্নত করো। আর যদি সব না পারো, তাহলে কাল একটু ভালো করার চেষ্টা করো। এই চেষ্টাটাই সাধনা, এই উন্নতির ইচ্ছাই আধ্যাত্মিকতা। বন্ধুগণ, এবার পালা সব শিক্ষা একসঙ্গে আরেকবার ঝালিয়ে নেওয়ার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি শিখিয়েছিলেন? তিনি শিখিয়েছিলেন সরলতা। মা সারদা দেবী কি শিখিয়েছিলেন? মা শিখিয়েছিলেন ভালোবাসা। আর শ্রীমদ্ ভগবত গীতায় শৃঙ্খলা। স্বামীজি আমাদের শিখিয়েছেন শক্তি। এই চারটি মিলিয়ে সম্পূর্ণ আধ্যাত্মিক জীবন, সরলতা, ভালোবাসা, শৃঙ্খলা ও শক্তি। এখন আসল প্রশ্নে ফিরে আসি, দীক্ষা নেওয়ার পর সাধ্য বাড়িতে খাওয়া উচিত কি না? এর উত্তর এক কথায় কি হবে? উত্তর হলো, নিয়মের উদ্দেশ্য মনকে রক্ষা করা, ভয় দেখানো নয়, কারোর বাড়িকে অপবিত্র বলা নয়, কারোর অনুভূতিকে আঘাত করা নয়, বরং নিজের মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। যদি নিয়ম মানতে পারেন খুব ভালো, যদি কখনো পরিস্থিতির জন্য না পারেন, তাহলে ভয় নেই। ঠাকুর কখনো ভয়ের ধর্ম শেখাননি, মা কখনো কঠোরতার ধর্ম শেখাননি, গীতায় কখনো হতাশ হওয়ার কথা বলেনি, স্বামীজি কখনো দুর্বলতার কথা বলেনি। তারা সবাই বলেছেন, উঠে দাঁড়াও, চেষ্টা করো, ধীরে ধীরে এগিয়ে যাও। শেষে শ্রী মা সারদা দেবীর একটি বাণী মনে রাখুন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই শিক্ষার মধ্যে সব উত্তর আছে। অন্যের কি করা উচিত সেটা ভাবার আগে
নিজের মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাও। শেষে একটা কথা, দীক্ষা মানে বাঁধন নয়, দীক্ষা মানে মুক্তির পথ, দীক্ষা মানে ভয় নয়, দীক্ষা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। তাই নিয়ম মানুন ভক্তি দিয়ে, জপ করুন ভালোবাসা দিয়ে, জীবন কাটান সরলতা দিয়ে। তাহলেই ঠাকুর, মা, স্বামীজি ও গীতার শিক্ষা সত্যিই আপনার জীবনে ফল দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।